আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যেহেতু মানুষ সৃষ্টি করেছি যাদের ভিতরে জীবন আছে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে জীবন দিয়েছেন, সেজন্য আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? আপনি আমি যখন এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, সর্বপ্রথম আপনাকে আমাকে কবরস্থানে দাফন করা হবে, ঠিক না? যেহেতু আপনাকে আমাকে কবরস্থানে দাফন করা হবে, তখনই কি আমাদের ভালো মন্দর বিচার শুরু হয়ে যাবে, ঠিক না? যখন আপনাকে আমাকে কবরের দেশে রেখে আসবে, তখন এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে কয়েকদিন মনে রাখবে, কিছুদিন পর আপনাকে আমাকে কি করবে? ভুলে যাবে। আপনাকে আমাকে যখন কবরস্থ করা হবে, তখনই আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, ঠিক না? তখন আপনাকে আমাকে বলা হবে, মান রব্বুকা। আপনি আমি যদি ঈমানদার হই, তখন আপনি আমি উত্তর দিতে পারবো, আমার আপনার রব হচ্ছে আল্লাহ তাআলা, ঠিক না? তারপর আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার দিন কি? তখন আপনি আমি যদি ঈমানদার হই, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি চলাফেরা করে থাকি, তাহলে আপনি আমি প্রশ্নের উত্তর দিতে পারবো, আপনার আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে আপনাকে আমাকে, যে তোমাদের নবীজির নাম কি? আপনি আমি যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলাফেরা করি, তাহলে আপনি আমি উত্তর দিব, আমাদের প্রিয় নবী নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আপনি আমি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবো এবং আল্লাহ তাআলার আদেশ মেনে চলবো, নিষেধগুলো মেনে চলবো, তাহলে আপনি আমি কবরে সঠিক জবাব দিতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। যখন আপনি আমি নামাজ আদায় করব, আল্লাহ তাআলার হুকুম মানব, তখনই কি প্রিয় নবীজির দেখানো পথে যখন চলবো, তখনই কি আল্লাহ তাআলার আদেশ মানা হলো। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দান করবে? 5টি। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যথাসময়ে নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবে। 1 নাম্বার হলো তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যথাসময়ে নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ফুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত যথাসময়ে নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন, আমি আমার ঈমানদার বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, যারা নেক আমল করবে, যারা আমার ইবাদত করবে, যারা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন মেনে চলবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, যদি কোনো আমার বান্দা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, তাদের জন্য আমি সৃষ্টি করেছি জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক একটি বেহেশত তৈরি করেছি, যেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা সেখানে থাকবে, সেখান থেকে আর বাইর হইতে চাইবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য আমার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন যাপন সব সময় কি পালন করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় দুরূদ পাঠ করতে হবে। যে ব্যক্তি আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, তার উপর আমার আল্লাহ রব্বুল আলামিন 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আপনি আমি যখনই সময় অবসর সময় পাবো, ফ্রি সময় আপনি আমি বেশি করে দুরূদ শরীফের আমল করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি কাছে থাকতে পারবে। যে ব্যক্তি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারবে, তার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, গুনাহগুলো মাফ হয়ে যায়। তাই আমরা বেশি বেশি করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন তিনি উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত